আইফোনের 12 মেগাপিক্সেলের ক্যামেরা কোনো র্যান্ডম চাইনিজ ফোনের 42 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল অথবা 100 মেগাপিক্সেল থেকে অনেক গুণ বেশি ভালো হয়। কিন্তু এমন কেন হয়? এজন্য তোমাকে জানতে হবে মেগাপিক্সেল জিনিসটা কি। 1 মেগাপিক্সেলের মানে হলো 1 মিলিয়ন পিক্সেল। সুতরাং আইফোন যেখানে 12 মেগাপিক্সেল বলেছে তার মানে 12 মিলিয়ন পিক্সেল সে তার লেন্সে ক্যাপচার করতে পারে। আর এটি কিভাবে হয়? তোমার প্রত্যেকটি ইমেজ পিক্সেল দিয়ে বানানো হয়, মানে অনেকগুলো ছোট ছোট ডট দিয়ে বানানো হয়। আর এই ছোট ছোট ডটগুলো কালারফুল ডট হয়। আর ওই ডটগুলোতে কালার হয় RGB, মানে রেড, গ্রিন, ব্লু। তুমি যদি কোনো প্রফেশনাল সফটওয়্যার ইউজ করো, মানে ফটোশপ টাইপের কিছু, তাহলে তুমি জানতে পারবে রেড, গ্রিন, ব্লু এই 3টি কালার দিয়ে তুমি যে কোনো কালার বানাতে পারবে। আর এদিকে 12 মেগাপিক্সেলের একটি ক্যামেরা 12 মিলিয়ন পিক্সেল ক্যাপচার করতে পারে। তবু কোয়ালিটি এত খারাপ হয় কেন? এর কারণ হলো শুধু পিক্সেল দিয়েই ইমেজ হয় না, এর মধ্যে অনেক কিছু থাকে। যেমন ক্যামেরার লেন্স। 42 মেগাপিক্সেল মার্কেটিংয়ের জন্য তো অনেক ভালো, কারণ তারা সস্তা লেন্স ইউজ করে। আর এদিকে একটি লেন্সের মধ্যে অনেকগুলো পিক্সেল ফিট করতে হয়, তাই তারা পিক্সেলের সাইজ ছোট করে দেয়। আর সাইজ ছোট করা মানে লাইট কম ক্যাপচার হওয়া। আর যত লাইট কম ক্যাপচার হবে তত ইমেজের ডিটেলিং কম আসবে। তুমি খেয়াল করে দেখবে আইফোনের ছবি জুম করার পর খুব কম ফাটে। ইন শর্ট, আমি যদি বলি 12 মিলিয়ন পিক্সেল অনেক বেশি হয় একটি ইমেজকে ভালো দেখানোর জন্য। আর মোবাইল ফোনের সাথে একটি প্রবলেম হলো তারা তত বড় লেন্স ইউজ করতে পারবে না। সাধারণত প্রফেশনাল ক্যামেরা অনেক বড় লেন্স ইউজ করা হয়, তাই কখনো মোবাইল ফোনকে প্রফেশনাল ক্যামেরার সাথে তুলনা করা যায় না। এরকম আরও টেক রিলেটেড ভিডিওর জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব